এই ধরো না, এটা খুব বিপজ্জনক। আরে সামান্য রেলিং ধরলে কি হবে? শুধু শুধু বাচ্চাকে ভয় দেখাচ্ছ কেন? তুমি কি জানো এটা কি? একে বলে রেলিং অ্যাসাসিন। কিছু পুরনো রেলিং এর বাইরের প্রলেপ উঠে গিয়ে ভিতরে কাছের ফাইবার বেরিয়ে আসে। এগুলো চামড়ায় ঢুকে গেলে কয়েকশো সুই ফুটার মতো যন্ত্রণা হয়। একবার শিউলির বন্ধুর পা এরকম ফাইবারে জখম হয়েছিল। 10টারও বেশি অপারেশন করতে হয়েছিল ওর পা ঠিক করতে। তাই তো এগুলো তো সত্যি মারাত্মক। থামো শিউলি, আগে দেখো কে এসেছে। লোকটার মুখ একদম শক্ত হয়ে আছে, চোখের পলকও পড়ছে না। এটা কোনো সাধারণ মানুষ নয়। নির্ঘাত কেউ সিলিকনের মাস্ক পরে আমাদের পরিচিতি সাজার চেষ্টা করছে। আরে কি বলছো? ও তো আমার বন্ধু সুজন। আগে ফোন দিয়ে কনফার্ম হও। হ্যালো সুজন, তুই কোথায়? আমি তো বাসায় রে। কেন? আপনি কে? আমরা কিন্তু পুলিশে খবর দিয়েছি। দাঁড়াও শিউলি, সামনে ঘুরি সুতো। আরে সামান্য সুতোয় কি হবে? সামান্য নয়, এটা অদৃশ্য তলোয়ারের মতো। গত সপ্তাহে এক বাইক চালক খেয়াল না করে সুতোয় পড়ে মারা গিয়েছিল। এটা গলায় লাগলে ভয়াবহ রক্তপাত হতে পারে। শুধু তাই নয় শিউলি, সমুদ্র সৈকতে বা বালুচরে হাঁটার সময় সাবধান থাকতে হবে। অনেকে বালুর নিচে সূক্ষ্ম কাজ পুঁতে রাখে।